হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, গতকালকে আমি কিন্তু টেলিগ্রামে মিমিফাই মাইনিং নিয়ে একটা পোস্ট করছিলাম, আর এই পোস্ট করার পরে আমার ইনবক্সে কিন্তু অনেকেই মেসেজ করতেছে, আর প্রত্যেকের ইনবক্সে গিয়ে পার্সোনালি মেসেজে রিপ্লাই করা আমার পক্ষে কিন্তু সম্ভব হচ্ছে না, যার কারণে আজকের এই ভিডিওটা মেক করা। তো আজকের এই ভিডিওতে আমি মিমিফাইয়ের টোটাল যে প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবো। আপনাদের মনের ভিতরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু টোটাল প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আপনারা যদি বর্তমানে লক্ষ্য করেন, আমরা কিন্তু সকলে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে মাইনিং করতেছি, আর সকলের ফোনে কিন্তু 2টা 4টা 5টা বা 10টা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে। সো সকলে কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছে, আর মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে গিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের ভয়ের ভিতরে চলে যাচ্ছে, এবং তাদের মনের ভিতরে কিন্তু অনেক ধরনের প্রশ্ন চলে আসতেছে। যেমন মিমিফাই মাইনিং প্রজেক্ট, এইটাতেও কিন্তু অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করছে, এবং এই মাল্টিপলের বিষয়টা নিয়ে গতকালকে কিন্তু আমি পোস্ট করছিলাম। তো এই জায়গায় আমি মূলত আপনাদের সাথে 2টা স্ক্রিনশট শেয়ার করছি। তো এই জায়গায় লক্ষ্য করেন, মিমিফাইয়ের যে মডারেটর আছে বা সাপোর্ট এডমিন আছে, সে কিন্তু এই জায়গায় ক্লিয়ার ভাবে একটা কথা বলছে যে যারা যারা অটো ক্লিকার ইউজ করবে এবং যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করবে তাদের কিন্তু অ্যাকাউন্টের প্রবলেম হবে, যার কারণে অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়গুলা অ্যাভয়েড করে চলবেন। এবং এই মেসেজে কিন্তু তাদের মডারেটর ক্লিয়ার ভাবে একটা কথা বলেছে, সেটা হচ্ছে পার ডিভাইস ওয়ান অ্যাকাউন্ট। মানে আপনাদের একটা যদি ফোন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু একটা অ্যাকাউন্ট ইউজ করবেন। কোনোভাবে অনেকগুলা টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করে অনেকগুলা অ্যাকাউন্ট আপনারা ইউজ করবেন না, এবং আপনারা যদি ডুয়েল অ্যাপ করেও এখানে ইউজ করেন তাতেও কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট হয়ে যাবে। তো তারপর বলা হয়েছে মাল্টিপল অ্যাকাউন্ট উইল বি ব্যান্ড। এই যে দেখেন, মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু তারা ব্যান করে দিবে। তো এই জায়গায় অনেকের প্রশ্ন হচ্ছে, ভাই আমাদের একটা টেলিগ্রামে অফিসিয়ালি ভাবে তো 3টা টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা যাচ্ছে, তো আমরা 3টা অ্যাকাউন্টে তাহলে 3টা অ্যাকাউন্ট কেন ইউজ করতে পারবো না? আবার অনেকেই বলতেছে আমরা যদি ডুয়েল অ্যাপ করে ইউজ করি তাহলে তো আমরা মাল্টিপল করতে পারবো। তো এই জায়গায় আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিই, আপনারা যেভাবেই একটা ফোনে একটার বেশি অ্যাকাউন্ট ইউজ করে থাকেন না কেন সেটাকেই কিন্তু মাল্টিপল বলা হয়। মানে একটা ফোনে যদি আপনারা 2টার বেশি অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে কিন্তু সেটাকে মাল্টিপল বলা হয়। অবশ্যই কিন্তু আপনাদের একটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট ইউজ করতে হবে। তো এই জায়গায় এখন মেইন যে প্রশ্নটা সেটা হচ্ছে, অনেকেই বলতেছে ভাই এতদিন থেকে আমরা তো এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করে আসতেছি, তো এখন আমরা কিভাবে এটার সলিউশন বের করব বা বর্তমানে আমাদের আসলে করণীয়টা কি? তো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। তবে তার আগে আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, যদিও তারা এখানে অফিসিয়ালি আপডেট করছে যে মাল্টিপল অ্যাকাউন্ট যারা ইউজ করবে তাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দেওয়া হবে, তবে এই জায়গায় আমার মনে হচ্ছে তারা কিন্তু এখানে ভয় দেখাচ্ছে। কোনোভাবে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্টগুলো তারা ডিটেক্ট করবেও না এবং সেগুলো কিন্তু ব্যান করবেও না। তবে আপনাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন, কারণ তারা যেহেতু অলরেডি এই বিষয়টা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে, যার কারণে অবশ্যই কিন্তু আপনাদের সতর্ক থাকা দরকার। না হলে এতদিনের পরিশ্রমটা কিন্তু আপনাদের বৃথা চলে যাবে। আর আমি কিন্তু শুরু থেকেই কোনোভাবে আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট সাপোর্ট করতেছি না, যার কারণে অবশ্যই বর্তমানে আপনাদের যেটা করণীয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরেও আপনাদের যদি মন চায়, আপনারা যদি নিজের রিস্কে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে চান তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা। আপনারা চাইলে আপনাদের একটা ফোনে 15টা 20টা অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন, আমি কিন্তু আমার টেলিগ্রামে 3টা অ্যাকাউন্ট লগ ইন করে রাখছি। তো এই জায়গায় আমি কিন্তু চাইলে 3টা অ্যাকাউন্টে 3টা বট রান করে মাইনিংটা করতে পারি। মিমিফাইয়ের কথা আমি বলতেছি। তো এই জায়গায় আমি কিন্তু অবশ্যই একটা অ্যাকাউন্ট দিয়ে মাইনিং করতেছি, আমি কিন্তু কোনোভাবে 3টা অ্যাকাউন্ট দিয়ে মাইনিং করতেছি না। তো এই জায়গায় আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা যদি প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে মাইনিংটা করে থাকেন তাহলে কিভাবে এটা রিমুভ করবেন। যেমন লক্ষ্য করেন, এটা হচ্ছে মিমিফাই মাইনিং এর একটা বট। তো এই জায়গায় মূলত আপনাদের মাইনিংটা করতে হয়। তো আপনাদের একটা ফোনে আপনাদের যে মেইন অ্যাকাউন্টটা আছে সেটা রাখার পরে বাকি যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আপনারা কি করবেন, অবশ্যই এইভাবে চাপে ধরবেন। এট ফার্স্ট চাপে ধরার পরে উপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু ডিলেটের একটা চিহ্ন শো করবে। তো ডিরেক্টলি আপনারা এই ডিলেটের চিহ্নটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে ডিলেট চার্ট অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এই বটটা ডিলেট হয়ে যাবে। এবং ডিলেট হওয়ার পরে
পরবর্তীতে যখন আপনাদের পেমেন্টটা করা হবে তখন কিন্তু আপনারা চাইলে ইজিলি সেই অ্যাকাউন্টটা লগ ইন করে সেখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আমি জাস্ট আপনাদের এইটা কথাই বলতেছি, আপনারা যেহেতু এতদিন কষ্ট করে এখানে মাইনিং করে আসছেন, অবশ্যই বর্তমানে যেহেতু তারা এই আপডেটটা নিয়ে আসে, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। অবশ্যই কিন্তু এইভাবে চাপে ধরে আপনারা বটগুলো ডিলিট করে দিবেন। আর এইভাবে যদি আপনারা ডিলিট করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে যখন পেমেন্টের সময় হবে তখন কিন্তু আপনারা ইজিলি বটটা আবারও রিস্টার্ট করে সেখান থেকে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন। আর যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টটা একবারে ডিলিট করে দেন তাহলে কিন্তু সেটা আর কোনোভাবে পুনরায় আপনারা নিয়ে আসতে পারবেন না, এবং আপনাদের যে এতদিনের মাইনিং করা কয়েনগুলো আছে সেগুলো কিন্তু কখনো আর আপনারা ফেরত নিতে পারবেন না। কিন্তু আমি আপনাদের যে প্রসেসটা দেখাইলাম, এইভাবে চাপে ধরে যদি আপনারা বটটা ডিলিট করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা সেই অ্যাকাউন্টটা আবারও রিস্টার্ট করতে পারবেন এবং আপনাদের যে আগের কয়েনগুলো আছে সেগুলো সহ কিন্তু আপনারা ফেরত নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আমি গতকালকে আরেকটা আপডেট দিছিলাম। তো এই জায়গায় আমি কিন্তু আপনাদের একটা কথা বলছি, সেটা হচ্ছে কুকয়েন লিস্টিং কনফার্ম, মানে মিমিফাই যে কয়েনটা আছে, মানে এখান থেকে আমরা যে টোকেনটা কনভার্ট করে পাবো এটা কিন্তু কুকয়েন এক্সচেঞ্জারে লিস্টিং হবে এবং এখানে কিন্তু আমরা সেল করে প্রফিটটা নিতে পারবো। তো এই জায়গায় একটা বিষয় আছে, কিছু কিছু মানুষ আছে আসলে তারা কিন্তু কোনো বিষয় নিয়ে রিসার্চ করবে না এবং আসলে সেখানে কি বলা হয়েছে সেটাও কিন্তু তারা ভালোভাবে বোঝার ট্রাই করবে না। তাদের কাজ হচ্ছে একটাই, যে কেউ যে কোনো পোস্ট করলে বা যে কোনো কথা বললে অবশ্যই তাদের কাজ হচ্ছে সেখানে গিয়ে বাজে একটা কমেন্ট করা এবং সেই বাজে কমেন্টের মাধ্যমে তাদের বংশের পরিচয় দেওয়া। তো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। গতকালকে এই পোস্টটা করার পরে আমার ইনবক্সে কয়েকজন মেসেজ করছে এই নিউজটা নাকি ভুয়া, এটা নাকি রিয়েল নিউজ না। তো এইটা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, আর এজন্যই আমি জাস্ট আপনাদের এই কথাগুলো শোনাইলাম। আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে ইনবক্সে হোক অথবা কোনো ভিডিওর নিচে কমেন্ট বক্সে হোক, তাদের জাস্ট মনের ভিতরে যে কথাটা আছে এই কথাটা বলে দেওয়াটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। মানে কোনোভাবে তারা রিসার্চ করে দেখবে না, শুধুমাত্র তাদের যে একটা খারাপ কমেন্ট করতে হবে এটাই হচ্ছে তাদের একটা মেইন উদ্দেশ্য। তো এই বিষয়টাও আমি আপনাদের ক্লিয়ার করে দিই। কুকয়েন কিন্তু ডিরেক্টলি মিমিফাই যে বট মাইনিংটা আছে এটা নিয়ে কথা বলছে এবং আমরা যেটাতে কাজ করতেছি অবশ্যই কিন্তু সেটা নিয়ে কথা বলছে। আপনারা কিন্তু ডিরেক্টলি কুকয়েনের যে অফিসিয়াল টুইটার পেজ আছে এখান থেকে চেক করে দেখতে পারেন। এই যে দেখেন, এটা হচ্ছে কুকয়েনের অফিসিয়াল টুইটার পেজ। তো এই জায়গায় আমি জাস্ট আপনাদের ক্লিয়ারভাবে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এই যে এখানে লক্ষ্য করেন 29 তারিখে মানে গতকালকে কিন্তু কুকয়েনে মিমিফাই নিয়ে পোস্ট করা হয়েছিল। তো এই জায়গায় তারা কিন্তু একটা লিঙ্ক দিয়ে রাখছে। তো ডিরেক্টলি আমি এখানে একটা ক্লিক করতেছি, কুকয়েনের যে লার্ন ওয়েবসাইট আছে এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এই জায়গায় মূলত বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কথা বলা হয়েছে, ফ্লোয়িং অন দ্য সাকসেসফুল মেথড অফ। তো এই জায়গায় হামস্টার কম্বেটের কথা বলা হয়েছে, তারপর নোট কয়েন, তারপরে ট্যাপস অফ পিক্সেল বার্স। তো এরকম অনেকগুলো প্রজেক্ট নিয়ে এখানে কথা বলা হয়েছে। আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো, অবশ্যই কিন্তু এই সমস্ত প্রজেক্ট থেকে আপনারা পেমেন্ট নিতে পারবেন। জাস্ট আপনাদের ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, না হলে কিন্তু আপনাদের দ্বারা কোনো কিছু হবে না। আর আপনাদের ভিতরে যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনাদের দ্বারা কখনো মোবাইল মাইনিং সম্ভব না। আপনারা অবশ্যই মাইনিং সেক্টর থেকে দূরে চলে যাবেন এবং আপনারা অবশ্যই বাস্তব জগতের কোনো কাজের সাথে লিপ্ত হয়ে যাবেন। তো এখানে লক্ষ্য করেন কিভাবে আপনারা মিমিফাই কয়েনে মাইনিং করবেন। এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো ওই জায়গায় ক্লিক করলে ডিরেক্টলি কিন্তু টেলিগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে এবং মিমিফাই মাইনিং এর যে বোর্ড আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি যেহেতু মাল্টিপল কোনোভাবে করব না, আমার কিন্তু অন্য একটা টেলিগ্রাম লগ ইন আছে। তো এইখানে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা ব্যানার দেওয়া হয়েছে, আমরা যেটা মাইনিং করতেছি সেটার কথাই কিন্তু কুকয়েন বলতেছে। আশা করি আপনারা এতক্ষণে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝে গেছেন। আর অবশ্যই মিমিফাইটা যখন লঞ্চ করা হবে তখন কিন্তু কুকয়েনে এটা লিস্টিং হয়ে যাবে, তবে এখনই কিন্তু লঞ্চ করবে না, অবশ্যই কিন্তু এটার লেট আছে। কারণ মার্কেটের অবস্থা কিন্তু বর্তমানে খুবই খারাপ। মার্কেট যখন ভালো একটা পজিশনে চলে যাবে তখন কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য করবেন ধুমধারাক্কা কিন্তু প্রজেক্টগুলো লঞ্চ হওয়া শুরু হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।